সেই কিচেন থেকেই আমি আবারও আজ স্টার্ট করলাম নতুন করে ব্লগিং। অনেক দিন পরে ব্লগিং করছি। আর এতদিন ব্লগিং না দেওয়ার কিছু কারণ ছিল, কারণটা সে নয় অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আজ আবারও স্টার্ট করলাম ব্লগিং। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। তবে ব্লগ দিইনি তা নয়, ব্লগিং আমি কন্টিনিউ দিয়ে গেছি, তবে কোথায় কিভাবে সেটা নয় পরে অন্য কোনো দিন জানিয়ে দেবো তোমাদেরকে। তো যাই হোক, এই চ্যানেলে আবারও ব্লগ দেওয়া স্টার্ট করলাম। আর সেই কিচেন থেকেই স্টার্ট করলাম, যেমন আগে করতাম সেই কিচেন থেকেই স্টার্ট করলাম। তো সকালে যেটা করি, আমি প্রত্যেক দিন সকালে উঠে আমি লেবুর জলটা খাই, তো সেটাই আমি রেডি করে নিলাম। বাট এখনও খেয়ে উঠতে পারিনি। এখন আমি ছোটোবাবুর জন্য আর ছোটোবাবুর পাপার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। এখানে আমি কড়াই তেল দিয়ে দিলাম। আজকের ব্রেকফাস্টে আমি বানাবো হচ্ছে আলু আর পটল ভাজা, সেই জন্য একটু বেশি পরিমাণে তেল দিলাম। আলু পটলটা ভাজতে তো একটুখানি তেল বেশি লাগবেই, তো তার জন্য একটু তেল বেশি করে দিয়ে দিলাম। আর তার সঙ্গে হবে রুটি, আটার রুটি হবে আজকের। আর পরোটা করব না, কারণ ছোটোবাবু নিজের হেলথ নিয়ে এতটাই চিন্তিত থাকে, তো সেই জন্য একদম টোটালি পরোটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সকালে ও রুটি খাওয়া শিখে গেছে, তো সেই জন্য প্রত্যেকটাই রুটি হবে। আগে রুটি পরোটা দুরকমভাবে করতে হতো। এইদিকে দেখুন না, এখনও পর্যন্ত আমি কিন্তু আমার লেবুর জলটা খেয়ে উঠতে পারিনি। তো এবারে খাবো, রুটিটা কমপ্লিট হয়ে যাক, হয়ে গেলে তারপরে খেয়ে নেবো। তো এটা লাস্ট রুটি ছিল। মোটামুটি আমার টিফিন কমপ্লিট হয়ে গেছে। কর্তা মহাশয়কে টিফিন ভরে দিয়ে দিয়েছি, উনি অফিসে চলেও গেছেন। এবার ছোটোবাবুরটা প্যাক করে দেবো, তাহলেই ব্যাস। অনেকদিন পরে ক্যামেরার সামনে এলাম। যাই হোক, ছোটোবাবুকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে আসার সময় বাজারও করে নিয়ে এসেছি, যেটা আমার প্রত্যেক দিন কাজ থেকে সেই কাজটাই করেছি, বাজার করে নিয়ে এসেছি। এবার ঘর গোছাবো। এই যে মশারি, বিছানাপত্র সমস্ত কিছু পড়ে রয়েছে। আর কিচেন তো দিদিভাই এসে পরিষ্কার করবে, তার আগে আমাকে ঘরটা পরিষ্কার করে নিতে হবে, যাতে এসে দিদিভাই কাজটা ভালোভাবে করতে পারে। তো একটু জল খাবো, জল খেয়ে নিয়ে কাজে লাগবো, তারপরে চা করব। ঠিক আছে, আসছি আবার একটু পরে। ছোটোবাবুকে স্কুল থেকে দিয়ে চলে এলাম। স্কুল তো কিছুদিন আগেই ওপেন হয়েছে, ক্লাস 8-এ উঠে গেছে ছোটোবাবু, এরপরে 9, তারপরে 10। তো আসার সময় বাজার করে নিয়ে এসেছি, সবজি বাজার করেছি, মুদিখানার বাজার করেছি, তার সঙ্গে মাছের বাজারও করে নিয়ে এসেছি। তো নিয়ে এলাম ম্যাগি করে বড়োবাবুকে দিলাম, কারণ বড়োবাবু ওই রুটি ফুটি ওর দ্বারা খাওয়া সম্ভব নয়, যার জন্য ওর হেলথটা আমি পরিবর্তন করতে কিছুতেই পাচ্ছি না। মানে ওর চেহারার পরিবর্তন আর হবে বলে আমার মনে হয় না, কারণ মোটেই রুটি খেতে চায় না। জানেন কি বলবো আমি, যার বেশি পরিমাণে খাওয়া দরকার সেই খেতে চায় না। তো ওকে ম্যাগি করে দিলাম। আর আমি আর মা রুটি খাবো, যে হাত রুটি সকালে করেছি সেই রুটি খাবো। আর এখন আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো। কেটে কুটে তো দিয়েছে, বাট গায়ে এত পরিমাণে আঁশ লেগে আছে, সেই আঁশগুলোকে আমাকে আগে ভালো করে ধুয়ে, মানে ওগুলোকে আঁশগুলোকে তুলতে হবে, তারপরে ধুয়ে পরিষ্কার করতে হবে। করে নিয়ে তারপরে স্নান করব, পুজো করব, তারপরে রান্না বসাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। অনেকদিন পরে ব্লগ দিচ্ছি। আর হ্যাঁ, কি মাছ এনেছি সেটাই তো শেয়ার করা হয়নি। আমি আজকে মাছ কিনেছি, নিহেরে মাছ কিনেছি, যেটা লটিয়া মাছ বলে থাকে। তার সঙ্গে নিয়েছি বাটা মাছ, আর তার সঙ্গে নিয়েছি একটা বড় লাইলন টিকার মাছ, কারণ বাটা মাছ তো ছোটোবাবু খেতে পারবে না। তো লাইলন টিকারটা হলে ওকে আমার ছাড়িয়ে দিতেও সুবিধা হবে, বাটা মাছ ছাড়িয়েও আমি দিতে পারি না। তো সেই জন্য একটা লাইলন টিকার মাছ নিয়ে নিলাম ওর জন্য। ওকে ভাত দিয়ে দেবো, তারপরে মাছটাই যখন পাতে পড়বে না, তখন বলবে মম ছাড়িয়ে দাও, মম ছাড়িয়ে দাও। আর ওই বাটা মাছ ছাড়াতে গেলে আমার চুলগুলোই উঠে যাবে। তো সেই জন্য ওর জন্য আলাদা করে লাইলন টিকার মাছ আমাকে একটা নিতে হলো। বাটা মাছগুলো নিল 200 টাকা কিলো, লাইলন টিকার মাছটা নিল 150 টাকা কিলো। বাটা মাছটা খাওয়া ভালো, উপকার, বাট ওকে দিতে পারি না, কিছু করার নেই। লাইলন টিকার মাছটা খাওয়াটা অতটাও ভালো না, বাট ওকে ওটাই দিতে হয়, শুধু কাঁটার জন্য, জানেন। বাবু এটা একটু দেখ না, খুলে ঠিকঠাক হচ্ছে কিনা এটা লাগিয়ে দেখ না। সেই ইয়েটা, ওই ইয়ের হোল্ডারটা অর্ডার করেছিলাম, এটা একটু লাগিয়ে দেখ ঠিকঠাক হচ্ছে। ওটাকে লাগিয়ে দেখুক। এটা সেই রিং লাইটের হোল্ডারটা ভেঙে যাওয়ার জন্য আমি কিছু ভিডিওই শ্যুট করতে পারছি, বিশেষ করে যখন কন্টেন্ট ভিডিও বানাই তখন আমার প্রচণ্ড পরিমাণে লাগে, এটা না হলে হয় না। তো দেখা যাক ঠিকঠাক ফিট হয় কি না। এই কিছুদিন আগে এই হোল্ডারটা আমার ভেঙে গেছে, আর এই হোল্ডারটা পেলাম, বাট কোয়ালিটি একদমই ভালো না। মোটামুটি কোয়ালিটির পেলাম, বাট আমার তো ভীষণ দরকার ছিল, সেই জন্য আমাকে কিনতেই হলো, না কিনে থাকতে পারলাম না। 250 টাকায় দুটো পেয়েছি, কিন্তু কতটা ভালো হবে সেটা বুঝতে পারছি না। আগেরটা ভীষণ ভালো ছিল। এটাও দিয়ে, যেটা তো লোহারে, হ্যাঁ ওইটার সঙ্গে লাগবে না, না এটা লাগাতে হবে, যেটা লাগানো আছে। এটা লো কোয়ালিটি।
এটার সঙ্গে লাগবে, এটার সঙ্গে লাগবে তাই। স্নান করে নিলাম, স্নান করে নিয়ে এবারে পুজো করব। তার আগে জামা কাপড়গুলো যা কেচেছিলাম সব মিলে দিয়ে, যা রোদ্দুর, ছাদে আর এখন আসতে একদমই ইচ্ছা করে না, মানে বিরক্ত লেগে যায়। ছাদে এলেই না যেন মাথাটা যেন মনে বনবন করে ঘুরছে, প্রচণ্ড রোদ। তো শুধু আমার ছাদে না, যারা দেখছেন তাদের ছাদেও অবশ্যই এই রোদটা থাকবে। আমারই শুধু গরম লাগছে তা নয়, আপনাদের সবাইরই গরম লাগছে, সেটা আমিও বুঝতে পারছি। বাট আমি ব্লগিং করছি বলে আপনাদেরকে একটু বলে বলে শোনাচ্ছি, ব্লগে আর কি বলবো। তো আমি প্রত্যেকদিন যেটা করি, সকালবেলা ছাদে যখন আসি জামা কাপড় মিলতে, পুজো করতে, তখনই এসে গাছে জল দিয়ে দিই। তো এই দিকের গাছগুলো আমি জল দিয়ে দিলাম, এখন জল ভরতে দেবো। জল এক গামলা ভরুক, তারপর আবার জল দেওয়া স্টার্ট করবো। ততক্ষণে আমি ওই দিক থেকে ফুলগুলো তুলে নেবো। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এই যে এইদিকে আমার একটা গাছ রয়েছে, এই গাছটা কর্তামহাশয় বসিয়েছিল ডাল কেটে। ডাল কেটে মানে কি, ওইদিকে গাছটা কেটে দিয়েছিল, ডাল ভেঙে গিয়েছিল, আর সেই ডালটাই বালতির মধ্যে পুঁতে দিয়েছিল। তো জল দিয়ে বাঁচানো হয়েছে অনেক কষ্ট করে। আর গাছটার মধ্যে অনেক ফুল এসেছিল, বাট লেবু হয়েছে দুটো। যাই হোক, ডাল কেটে ছাদের মধ্যে এরকম লেবু হয়েছে, গন্ধরাজ লেবু। তো এর থেকে বেশি আনন্দের কথা আর কি হতে পারে, তাই না? তো এই দিকের ফুলগুলো আমি তুলে নেবো। প্রত্যেক দিন জল দেওয়া হয় তো গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, অনেক 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 ফুল হয়, মানে যা ফুল হয় আমাদের মানে ঠাকুরকে দিয়ে পুষিয়ে যায়। তো চলুন চটপট করে ফুলগুলো তুলে নিয়ে পুজো করে নেবো। পুজো করে নিয়ে রান্না করতে হবে, বড় কাজ বাকি রয়েছে। এই গরমের সময় রান্না করাটা যে কী কষ্ট, এটা শুধু একমাত্র মেয়েরাই বোঝে, ছেলেদের বোঝার ক্ষমতাও হবে না। তারা তো বলে সারাদিন বাড়িতে কি করে, সারাদিন বাড়িতে কি করো তোমরা, ফোন ঘাঁটা ছাড়া আর কোনো কাজ থাকে না। তো আমাদের সত্যিই ফোন ঘাঁটা ছাড়া আর কোনো কাজ থাকে না, সারাদিন ফোন ঘাঁটি, বাট বাড়ির কাজগুলো ভূতে এসে করে দিয়ে যায়। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর একটা বেলগাছও আছে, বেলগাছ থেকে আমরা মানে বেলপাতা তুলে পুজো করি। তো এইদিকে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার নিচে যাওয়া যাক, রান্নাবান্না সারি, তারপরে ফিরে আসছি আপনাদের সঙ্গে দেখা করতে। ওকে, তো রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখাতে ভুলে গেছি। মায়ের ভাত বাড়তে এসেছি, তখন মনে পড়লো যে ও রান্নার তো শেয়ার করাই হয়নি। এদিকে মাছের ঝোল করেছি, আলু পটল দিয়ে উচ্ছে চচ্চড়ি করেছি, নিয়েড়ে মাছ ভাজা দিয়ে উচ্ছে চচ্চড়ি করেছি, আর নিয়েড়ে মাছে একটু ঝাল করেছি। ব্যাস এই হচ্ছে আজকের মেনু। আর এইদিকে এই গ্যাস ওভেনটা দাদা দিয়ে গেলেন, মানে যার কাছ থেকে আমি বাসন নিই মাসে মাসে, তো ওনার কাছে বলেছিলাম এরকম একটা গ্যাস ওভেন দিয়ে যেতে, কারণ জন্মদিন করার সময় না বাড়িতে যখন রান্না করি তখন লাগে। তো দাদা এই গ্যাসটা আমাকে দিয়ে গেলেন, আর গ্যাসটার দাম নিয়েছে হচ্ছে 1900 টাকা। তবে অবশ্য মাসে মাসে টাকা দেবো, তো সেই জন্য একটু দামটা বেশিই নিয়েছে, সেটা আমি বুঝতে পারছি। গ্যাস ওভেনটা স্টিলের, সেই জন্য বেশি ভালো লাগলো। আর এখন আমি রেডি হয়ে গেছি ছোটবাবুকে নিয়ে আসতে যাব বলে। তো চলুন ছোটবাবুকে নিয়ে আসি। ছোটুলাল যাচ্ছে এখন কোডিং ক্লাসে। আর কি গরম, কি রোদ্দুর, এই টাইমটা তো আরো রোদ্দুর, সবে 4টে বাজে। সাজাতে থেকে তো মাম্মা সানগ্লাসটা পর, সানগ্লাসটা পর, একটা ছবি তুলে রাখি। সানগ্লাসটা পরলে হেভি লাগে, একদম পুরো দাবাং পুলিশ লাগে, পুলিশ দরকার আছে লাগছে। এই দেখো আমার পুচুকে, সাইকেলের চেনটা পড়ে গেছে, চেনটা তুলতে হবে সাইকেলে, যার জন্য স্কুল থেকে এসে রেগে বোম হয়। সাইকেলের চেন পড়ে আছে, চেনটা সারাতে হবে। চেনটা না অনেকটা বড় হয়ে গেছে। আজ থেকে তো স্টার্ট করলাম ব্লগিং, আজ থেকে। মা এদিকে এই যে অনেক কাটা হয়ে গেছে, এখন এই কটা কাটছে বসে বসে। চেন সারানো গেল না, কত কষ্ট করেও চেনটা সারানো গেল না। ওকে এবার দিয়ে আসতে যেতে হবে, ওকে দিয়ে আসি, এসে তারপরে একটা ভিডিও করব আমার এফবির জন্য। ভিডিও করে তারপরে মৌমান্নাতে পোস্ট করার পরে মৌটিলাইটে হয়তো পোস্ট করব, বা বেঙ্গলি ব্লগে কিছু একটা পোস্ট করব। আসছি ফিরে। আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমি সেনকো গোল্ড থেকে একটা গোল্ড কিনেছিলাম, তো সেই সূত্রে ওনাদের সঙ্গে একটা তো সম্পর্ক হয়েই গিয়েছে, আর ইনভাইট করেছিল সেই সূত্রেই আমাদের পয়লা বৈশাখে। বাট যেতে পারিনি একটু ব্যস্ততার কারণে। বাট আমি অবাক হয়ে গেলাম, ওনারা বাড়িতে এসে ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট সমস্ত কিছু আজই দিয়ে গেলেন আমাদেরকে। আমি একটু অবাক হলাম। আর এই যে এখন কটা বাজে জানেন, রাত প্রায় 12টা বাজে। এখন আমি 12:20 বাজে, 12:20 সময় কারেন্ট এলো। সেই 10:30 থেকে প্রায় কারেন্ট ছিল না, এখন 12:20 বাজে কারেন্ট এসেছে। আর ভাবলাম যে ভিডিওটা অন করি, ঘাম মুছতে মুছতে ভিডিওটা অন করে ভিডিওটা এবার এন্ডও করে দিচ্ছি। বাই, ভালো থাকো।